নমস্কার বন্ধুরা, রুম্পার রান্না বান্নায় আপনাদের স্বাগত জানাই। আজ আবারও ইলিশ মাছের একটি রেসিপি শেয়ার করব। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এই রান্নাটি যেমনই সহজ, খেতেও তেমনই সুস্বাদু। আমি যেভাবে রান্নাটি করি আজকে শেয়ার করব। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে 10 মিনিট রেখে দেব। আমার খুব ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর একটা বড় সাইজের বেগুন আমি এইভাবে বড় বড় পিস পিস করে কেটে নিয়েছি। এগুলোকে এবার নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। আমি এখন ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। একটু নাড়িয়ে দেব। এখন আমি বেগুনগুলোকে আগে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট আমি বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। আমার বেগুনগুলো ভাজা হোক। আমি এবার একটি বাটিতে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু গুলে নেব, কারণ এটি সোজা তেলে দিলে একটু পুড়ে যাওয়ার চান্স থাকে। একটু গুলে দিলে খুব ভালো কালার হয়, তাই জন্য আমি এটা একটু গুলে নেব। এদিকে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে তুলে নেব। বেগুনগুলোকে আমি তুলে নিয়েছি। এবার আমি সেই তেলেই ফোড়ন দিয়ে দেব। 1/2 চামচ কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা। এগুলোকে একটু ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে। এবার আমি যে হলুদ আর লাল লঙ্কা গুঁড়োটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এগুলোকে একটু ফ্রাই করে নেব। এগুলো আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। আপনারা যে পরিমাণে ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে এখানে জলটা দিয়ে দিতে হবে। এখন আমি চাপা দিয়ে দেব। চাপা দিয়ে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আমার ঝোল দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে। আমি এখন এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দেব। আপনারা চাইলে মাছ ভেজেও দিতে পারেন। আমি এখানে কাঁচা মাছে দিয়েছি। কাঁচা মাছের টেস্টটা একটু অন্যরকম হয়। ইলিশ মাছ খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। ইলিশ মাছ বেশি ভাজলে ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। আমি আবার একটু চাপা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। আমার 7 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি চাপাটাকে তুলে নেব। তুলে খুব হালকাভাবে একটু নেড়ে দেব। এখানে খুব বেশি নাড়াবেন না। খুব বেশি নাড়ালে ভেঙে যাওয়ার চান্স থাকে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটাকে দিয়ে একটু মিশিয়ে নেব হালকাভাবে। আর দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। দিয়ে আর 2 মিনিট মতো আমি এখানে ঝোলটাকে ফুটিয়ে নেব। 2 মিনিট মতো ফোটানো হয়ে গেলে আমি এবার ওভেনটিকে বন্ধ করে দেব। আমার এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।